আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল, সমাধি হয়ে গেল, বাচ্চা বাচ্চা ছেলেরা চলে গেল। আর ওই দিক থেকে আমেনা আব্দুল মুত্তালিব বাবা গো মদিনার বর্ডারে পৌঁছে গেল। ওই আব্দুল্লাহ বলছে না দাদা গো, ও গো দাদা, আপনারা যখন মুলকে শাম যাবেন দাদা, তবে আমাকেও সাথে করে নিয়ে চলেন দাদা, আমারও টাকার প্রয়োজন আছে, আমিও যাব। আব্দুল্লাহর 9 জন ভাই বলেছিল, ভাই আব্দুল্লাহ, তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে চোখের আড়াল পর্যন্ত হতে দেবে না। ওরে ভাই আব্দুল্লাহ, তোমাকে যেতে দেবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমার আব্বার কাছে আমি ছুটি নেব, যদি আমার আব্বা ছুটি না দেয় আপনার একটু গিয়ে আমার আব্বাকে বলবেন, মা একটু শুনেন মা গো। আজ রাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেল, আর বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল মুত্তালিবের সামনে। আব্বা গো, আব্বা গো, আজকে একটা কথা বলবো গো আব্বা। কি কথা বেটা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য আব্বা, আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাব সে মুলকে শাম। এই কথা যেমনই বলতে নাই, হায়রে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না। হায়রে বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বলে না, শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আপনি কাঁদছেন কেন আব্বা বলুন? বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আজকে তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, আমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা। ওই রাস্তা ভালো নয় বেটা, তুমি যেতে চাইছো বেটা, তাই আমার মনটা ভয় ভয় করছে বেটা। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলেন আব্বা, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদেরও হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, আমার আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না, তবে একটা কথা শোনো বেটা, যখন তোমরা নিয়ে যাবে তবে একটা কাজ করো, এই আব্দুল্লাহর সব সময় সঙ্গে থাকিও, আব্দুল্লাহকে দুঃখ দিও না। বললো না, আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা ভাইকে ভালোবাসবো, সাথে পাতে আমরা সব সময় সাথে রাখবো, আমার আব্দুল্লাহর ক্ষতি হতে দেব না। ও গো মা, দেখুন মা গো, ওই আব্দুল্লাহ যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে ছুটি দিলাম, তবে যাও বেটা, একবার তোমার বিবির কাছে তুমি ছুটি নিয়ে নাও, আমেনার কাছে ছুটি নিয়ে নাও। হাজরাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেল, আর আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা। যেমনই দাঁড়িয়েছেন, মা আমেনা চোখটা তুলে স্বামীর দিকে দেখছেন। বলুন স্বামী, কি খবর, কেন এসেছেন বলুন? হায়রে আব্দুল্লাহ বলছেন, আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। বলছেন, কি কথা স্বামী গো? বলছেন, আমেনা, আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে শাম, আমাকে হুকুম দাও আমেনা, আমিও যাব সে মুলকে শাম। এই কথা বলতে নাই, আমেনা মুখে কথা বললেন না, শুধু কাঁদতে কাঁদতে জমিনে বসে গেল। আমেনা যেন জমিনে বসে গেল। আব্দুল্লাহ আমেনার মাথায় হাত দিয়েছে, আমেনা কেন বসলে বলো? বলছে, স্বামী গো, আমার ওই রাস্তা খুব ভালো নাই, আমার গর্ভে এখন সন্তান, যদি আপনার কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না, আমার সন্তানের কি হবে? আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন আমেনা তুমি চিন্তা করো না, আমরা দায়িত্ব
করে তোমার স্বামীকে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। মা আমেনা আর না বলতে পারলেন না, বলছেন দাদা গোনেরা একটু সাবধানে নিয়ে যাবেন, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। এই দিকে বন্ধুরা উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। ওরে যুবকেরা, আজকাল যখন কেউ দিল্লি বোম্বাই যাবে গো, বিবি গণেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে না আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামীকে আমার বুকখানে ফিরিয়ে দিও। আমার মা বোনেরা ডুগরে ডুগরে কাঁদবে। আজকে আব্দুল্লাহ বিদায় নিয়ে যাচ্ছে না বাবা, মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা গো, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। মা গো, যেমন উঠ চলতে লেগেছে, আমেনা যেন পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে স্বামীর দিকে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। বাবা গো, যেমন যেমন উঠ চলে, আমেনা তেমন তেমন তাকিয়ে দেখে থাকে, চোখের পলক মারে না। এমন কি বাবা, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল, আমেনা চোখের পলক মারে না। যখন চলে গেল, মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে শ্বশুর আব্দুল মুত্তালিব মা আমেনার মাথায় হাত দিয়েছে না। ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা গো, আপনার বেটা চলে গেল ব্যবসাতে আব্বা, তাই আমার ভয় ভয় লাগছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। মা গো, আজকে আব্দুল্লাহ গেল বাবা গো, সারা জীবনের মতো চলে গেল, আর আমেনার কাছে কখনো ফিরে আসবে না। মা আমেনা কাঁদতে থাকলো। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিতে থাকলো। ওরে যুবকেরা, কোন মা বাড়িতে থেকে যদি জানতে পারে স্বামী দুনিয়াতে নাই, বলুন ওই মায়ের অবস্থা কি হতে পারে? মা আমেনা মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, মা আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো হয়ে তোমার কাছে আসে, কারণ আমার 9টা বেটা দায়িত্ব করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলো। বাবা এইদিকে শ্বশুর আর বাবা গো আমেনা থাক বাড়িতে, ওইদিকে 10টা বেটা যে মুলকে সাম গেল, তাদের ঘটনাটা শুনুন কি ঘটছে বাবা। ব্যবসা চলছে চলছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে কেঁদে গেলেন। 9 জন দাদা এসে বলছেন আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন বলো। আব্দুল্লাহ চোখের পানি মুছে দিয়ে বলছেন দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখেছি দাদা, যেই স্বপ্নখানা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন ভাই বলো? বলছেন দাদা গো, আমি আর আমার আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসলো, আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালাই, বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি ভাবলাম হয়তো আর বাঁচবো না, ভাগতে ভাগতে হঠাৎ করে জঙ্গলে গিয়া একখানা বিশাল বড় কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না, আমেনার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। কিছুক্ষণ পর দেখতে পেলাম একখানা রশি ঝুলতে ছিল, আমি উঠার চেষ্টা করলাম, অর্ধেকটা উঠেছি দাদা, আর যেমনই উঠতে অর্ধেকটা পার হব, ওপরে তাকিয়ে দেখছি যে রশি খানা ধরে উঠতেছিলাম, ওই রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতে
কাঁদতেছে দাদা। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ওই দাদা গোলেরা ভাবছে জানি না আমার আব্দুল্লাহর ওপরে বিপদ চলে আসতে পারে। আমরা আমেনার সঙ্গে ওয়াদা করেছি আব্দুল্লাহর বিপদ হতে দেব না। ওরে ভাই আব্দুল্লাহ দেরি করো না, তুমি সামানপত্র বেঁধে নাও ভাই, তোমাকে মক্কা নগর নিয়ে যাব, আমেনাকে জমা দিয়ে দেব। ওরে যুবকেরা, ও গো বাবনেরা, এবার সামানপত্র বেঁধে নিয়েছেন বাবা, আর দুলদুলে চেপে গেল মুলকের সঙ্গে ত্যাগ করে দিয়া মক্কার দিকে রওনা দিয়েছেন বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে আর মক্কা নগর পৌঁছাতে দেব না, তোমার বিবির কাছে যেতে দেব না। ওরে আব্দুল্লাহ, তুমি যত চেষ্টা করো, আমি আল্লাহ যাকে মারবো কেউ বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বাঁচাবো কেউ মারতে পারবে না। ওরে আব্দুল্লাহ, তোমার বিবির মুখটা তুমি দেখতে পাবে না। আব্দুল্লাহ যেমনই উঠে চলছে বাবা গো, মদিনার বর্ডারের কাছে এসে আব্দুল্লাহর কি এমন হয়ে গেল, বাবা উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা আব্দুল্লাহর 9টা দাদা এসে আব্দুল্লাহকে তুলে কোলে রেখেছেন। ভাই বলো তুমি কি হয়েছে, কেন পড়লে? আব্দুল্লাহ বলছে, দাদা গো জানি না, হঠাৎ করে আমার পেটে যেন ব্যথা উঠে গেল, হঠাৎ করে ব্যথা উঠে গেল। আমার আল্লাহ আব্দুল্লাহকে পৌঁছাবে না, রাস্তাতে ইন্তিকাল করে যাবে, পেটে ব্যথা উঠে গেছে। দাদা গো আমি আর যেতে পারবো না দাদা। হায়রা আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ চলো তোমাকে উঠে চাপিয়ে নি। আবার চাপিয়েছে বাবা, আবার চলতে লেগেছে। যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা জোর দিয়ে দেয়, আব্দুল্লাহ চলতে পারে না, নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। পেটে হাত দিয়ে গাছের তলাতে বসে গেছে। দাদা গোলের আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ, ভাই এক কাজ করো, চলো তোমাকে নিয়ে যাব, তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে, চলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, দাদা গো আমি আর এক কদমও যেতে পারবো না। যখন তোমরা জিদ করছো দাদা, তবে তোমরা বাড়ি যাও, তোমাদের সামান পত্রগুলা রেখে আসো, তারপরে আমাকে নিয়ে যাবে, আমি এ গাছের তলাতে আরাম করে নিচ্ছি। দাদা গোনেরা বলল, ঠিক আছে ভাই, এ মালের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি গাছের তলাতে বসে থাকো, আমরা সামানগুলা রেখে আসছি। আব্দুল্লাহ গাছের তলাতে থাকলো ভাই, আর 9 জন দাদা চলে যাচ্ছে। আমার আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, ও গো দাদা গোনেরা একটু আমার কাছে চলে আসো। চলে আসলো ভাই আব্দুল্লাহ। কেন তুমি পিছন থেকে ডাকলে বলো? বাবা গো, এই ঘটনা যখন পড়েছিলাম বাবা দিলকে থামতে পারি নাই, ডুগরে ডুগরে কেঁদেছিলাম। আব্দুল্লাহ বলছে, দাদা গো আজকে যখন তোমরা যাচ্ছ বাড়িতে, যখন কোনো মা বোনেরা শুনতে পাবেন নিজের স্বামী গোনেরা বাড়ি আসছে বিদায় থেকে, ওই মায়ের চোখের ঘুমটা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারা দেখবে না, ওই মার মন খানা শান্তি হবে না। ও গো দাদা, আজকে তোমরা চলে যাচ্ছ, যখন দেখবে আমার বিবি আমেনা, দেখবে আমার স্বামী আসে না আমেনা, তখন ডুগরে ডুগরে চোখের পানি ফেলবে। ও গো দাদা গোনেরা, আপনাদের বিবি গোনেরা আপনাদেরকে পেয়ে পাওয়ার পরে কতটা খুশি করবে, আনন্দ করবে, আর আমার বিবি আমেনা আমাকে দেখতে না পেয়ে কতটা ডুগরে ডুগরে কাঁদবে। ও গো দাদা গোনেরা, আমি তো যেতে পারলাম না, এই যে আমার উটটাকে তোমরা নিয়ে যাও, উটটাকে নিয়ে যাও, আমার আমেনার চোখের সামনে উটটাকে ছেড়ে দিও, আর বলিও আমেনা একটু শোভ
সবুর করো, তোমার স্বামীর জন্য দোয়া করো, আমার আমেনাকে একটু তোমরা সান্ত্বনা দিও, আমার আমেনা যেন চোখের পানি না ফেলাই, আমার আমেনা যেন না কান্দে। বাবা গো, ওই উটটাকে 9 জন দাদা নিয়া যেন বাবা যেতে আরম্ভ করেছেন। বন্ধুরা ও যুবকেরা, ও বাবা, কলেজা ফেটে যাবে মা গো, মায়া মেনা। ওইদিকে বন্ধুরা যখন শুনতে পেয়েছে যে আমাদের স্বামী গণেরা চলে আসতেছে, আব্দুল মোত্তালিব বারান্দায় দাঁড়িয়ে আছে, আর মায়া মেনা দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা রে, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পর তুমি আমাকে কতদিন প্রশ্ন করেছো, আব্বা পেট ভর্তি করে কেন খাওনি আব্বা? ওরে আমেনা, আজকে তুমি যত রান্না করো মা, আজকে তোমার হাতে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। কেন আমার আব্দুল্লাহ আজকে চলে আসছে? ওরে বেটি আমেনা, তাড়াতাড়ি যা রে মা, তোমার ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বালিশ গালা দিয়ে দাও। আমার আব্দুল্লাহ যেন যেমনই তোমাকে দেখবে, যত দুঃখ কষ্ট সব যেন ভুলে যায়। ওরে বেটি আমেনা, দেরি করো না রে মা, তাড়াতাড়ি তোমার ঘরখানা গেছে। হাইরে মা আমেনা, বাবা ছুটে গেলেন আর নিজের ঘরখানাকে সুন্দর করে সাজাচ্ছেন, ফুল দিয়ে সাজিয়ে দিলেন। যেমনই ফুল দিয়ে সাজিয়েছেন, বাবা গো সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর বাবা বালিশ দিয়েছেন, আর সুন্দর করে আমেনা কাপড় পরে যেন দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে। ও যুবকেরা, ও গো মা, ঝামরি রাস্তা দেখছেন বাবা, আইরে আমেনা রাস্তার দিকে দেখে আছেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমেনা রে, এ কই তোমার স্বামীরা এলো রে মা? আব্বা গো আসে না, আব্বা গো আসে না। আমেনা, আমি তো বয়স্ক হয়েছি মা, আমি তো দূর থেকে দেখতে পাই না, একটু তুমি তাকিয়ে দেখো, তোমার স্বামীরা চলে আসবে, টাইম হয়ে গেছে মা। মা আমেনা একদিনের ঘটনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা, যেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছেন, যেমনই ধুলা উড়িয়ে দলটা চলে আসছেন বাবা। হায়রে আমেনা বলছেন আব্বা গো, এবার মনে হয় চলে আসছে আব্বা, আপনার বেটারা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, কি হয়েছে মা বলো? বলছেন আব্বা গো চলে আসছেন আপনার বেটা গোনেরা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা চলে আসছে, এবার খাবার তুমি রেডি করে দাও মা, আমার বেটা আব্দুল্লাহকে পাশে বসাইয়া আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। হায়রে আমেনা, থাকিয়া দেখছেন মা গো, যেন ধুলা উড়িয়া দলটা চলে আসছে। যখন কাছাকাছি হলো, আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি তাকিয়ে দেখো রে মা, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, তুমি পিছনের উঠে দেখো রে মা, কেউ আছে কি না। মা আমেনা, তুমি সামনেকার উঠে দেখিও না মা, মিডিলের উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা, কেউ আছে কি না। আমেনা একটা একটা করে গন্তি করছেন বাবা, যেমনই গন্তি করেছে 10 নম্বর উঠে যেমনই নজর করেছেন বাবা, কাউকে দেখা যায় না। আমেনা নজর করে দেখছেন উঠে কেউ নাই, আর উটের দুটা চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছে, আমেনা এখনই তো তুমি খুশি ছিলে মা, কি এমন হয়ে গেল? কেন তুমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে?
মা আমেনা বলছেন আব্বা গো, আব্বা পিছনের উঁটে কাউকে দেখা যায় না আব্বা, আর উঁটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে আব্বা। আব্দুল মোত্তালিব বুঝে গেল আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ হয়তো জীবিত ফিরে আসলো না। এখন যদি আমেনা জানতে পারে তার স্বামী জগতে বেঁচে নাই, আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল হয়ে মারা যাবে। ওরে বেটি আমেনা রে, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসিব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা, বেটা তোমরা তো 9 জন বেটা লাইন দিয়ে আছো। ওরে বেটারা শোনো, আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের কত টাকা লাভ হয়েছে, তোমাদের কত টাকা লস হয়েছে, এই কথা আমি জিজ্ঞাসা করব না, তোমাদের কাছে খাবার চাইবো না। বেটা তোমাদের কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না বেটা। বেটা আমি একবার জানতে চাই আমার আব্দুল্লাহ কই, বেটা আমার আব্দুল্লাহ কই? বেটারা বলছেন আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ আছে, তবে মক্কার বর্ডারে মাকামে আবওয়া নামক জায়গাতে আমরা গাছের তলায় রেখে এসেছি, আমরা মাল রেখে যাব ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমরা ওয়াদা করে গেলে, কেমন করে তোমরা অসুস্থ অবস্থায় ফেলে আসলে? কথা চলছে বাবা, আর আমেনা কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে আসলো। আব্বা গো আপনার সবটা বেটাকে দেখা যায়, আপনার ছোট বেটাকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন ওরে বেটারা আমি আমেনাকে কেমন করে বুঝাবো? আমেনা কদিন থেকে খানা পানি বন্ধ করে দিয়েছে বেটা, আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব? আব্দুল মোত্তালিবকে বলছেন আব্বা গো আপনার বেটারা তো ওয়াদা করে নিয়ে গেল, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে তুমি চিন্তা করো না মা, তোমার স্বামী জীবিত আছে রে মা, আমি যাব আর তোমার স্বামীকে বুকে করে নিয়ে চলে আসিব। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো, আমার স্বামীকে অনেক দিন থেকে দেখি নাই আব্বা, আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও আমার স্বামীর কাছে তাড়াতাড়ি করে যাব আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি অলরেডি যাও রে মা, তোমাকেও সাথে করে নিয়ে যাব। ওই বীর আব্দুল মোত্তালিব আর আমেনা বাবা গো চলে যাচ্ছেন বাবা মদিনা রাস্তাতে। বাবা ইনারা অর্ধেক রাস্তাতে থাক, আর ওইদিকে আব্দুল্লাহর ঘটনা খানা শুনুন, গাছের তলাতে কি ঘটছে বাবা। আব্দুল্লাহর যখন পেটে ব্যথা উঠে গেছে, আব্দুল্লাহ পেটে হাত দিয়ে গাছের তলাতে গড়াগড়ি দেয়, চিৎকার করে কান্দে। জঙ্গলে কেউ ছিল না বাবা, পার্শ্বে কিছু বাচ্চা ছেলেরা বকরি চড়াইতে ছিল। বাচ্চা ছেলেরা ভাবছে জানি না এই জঙ্গল থেকে কেন কোথায় মানুষের কান্নার আওয়াজ আসে, চলো একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা গো দেখছেন হযরতে আব্দুল্লাহ গাছের তলাতে যেন গড়াগড়ি দিতেছে। বাচ্চাগুলা বলছেন চাচা চাচা গো এই গাছের তলাতে কাঁদছেন কেন? আব্দুল্লাহ কোনো কথা বলল না, একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়েছে বাবা, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে। বাচ্চাটা বলছে চাচা গো আমার বাবা তো এরকম আদর করে না, আপনি কেন আদর করছেন বলুন? আব্দুল্লাহ বলল ওরে ছেলেরা আমি এই জন্য তোমাদের আদর করছি রে বেটা,
আমার বিবি আমেনার গর্ভে সন্তান। আমার মনে ইচ্ছা ছিল আমার সন্তান হলে আমি গালে মুখে চুমা খেয়ে আদর করবো বেটা, আমার নসিবে জুটলো না। তার জন্য তোমাদের ধরে একটু মনের আরমানটা মিটিয়ে নিচ্ছি রে বাবা। ওরে ছেলেরা, তোমাদের একটা কথা বলবো, বলো বেটা তোমরা মানবে কি না? বললো কি কথা? বললো বেটা শোনো, যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার লাশটাকে তোমরা দাফন করে দিও, একটা আঙ্গুঠি খানা আর মাথার পাগড়ি খানা দিচ্ছে বেটা শোনো, এই আঙ্গুঠি খানা পাগড়ি খানা রাখো, কিছুদিন পর দেখবে আমার খোঁজ করার জন্য দুটা লোক আসবে, একটা বৃদ্ধ থাকবে, ওটা হবে আমার আব্বা আব্দুল মোত্তালিব, আমার পাগড়ি খানা দিয়ে দিও, আর সাথে একটা মেয়ে থাকবে, ওই মেয়েটা অন্য কেউ থাকবে না, আমার দুঃখিনী বিবি আমেনা থাকবে। আমার আমেনা যখন কাঁদবে আমার কবরখানা দেখিয়ে দিও, আর বলিও মা তুমি চোখের পানি ফেলিও না, তোমার গর্ভে সন্তান এ আঙ্গুঠি খানা দিও, আর বলে দিও যদি পেটে ব্যথা হয় আঙ্গুঠি খানা ধুয়ে যেই পানিটা পান করবে পেটের ব্যথা আমেনার ভালো হয়ে যাবে। আমার আমেনাকে সান্ত্বনা দিও তোমরা। বাচ্চা বাচ্চা ছেলেরা আব্দুল্লাহর দিকে তাকাচ্ছে বাবা, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল্লাহ ওপরে নজর করেছেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, আমার আমেনা কত না কাঁদবে, আমার আমেনা কত না দুঃখ করবে, আমার আমেনা কত না ছটফট করবে। আব্দুল্লাহ একবার ওপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করা হইল দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল, সমাধি হয়ে গেল, বাচ্চা বাচ্চা ছেলেরা চলে গেল, আর ওই দিক থেকে আমেনা আব্দুল মোত্তালিব বাবা গো মদিনার বর্ডারে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ কোথায় আছো, আব্দুল্লাহ কোথায় আছো? একটা বাচ্চা চলে আসলো। কি হয়েছে হুজুর বলুন, আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বাচ্চাটাকে টেনে বুকে লাগাচ্ছে। বাবারে আমার নামটা কেমন করে জানলে বলো? আমার নামটা কি আমার আব্দুল্লাহ তোমাকে শিখিয়েছে, তবে আমার বেটাকে হয়তো তোমরা ঘরে রেখেছো। বলতে লাগলে মা আপনার নাম কি? আমেনা। মা আমেনা বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। বাবা একবার বলো আমার স্বামী কোথায় আছে, একবার বলো, একবার আমার স্বামীকে দেখিয়ে দাও। বাবারে একবার আমার স্বামীকে দেখিয়ে দাও, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা ছেলেরা আঙ্গুঠি খানার পাগড়ি খানা দিচ্ছেন, আর বলছেন মা বলো এ আঙ্গুঠি খানা কার আছে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমি তো বৃদ্ধ হয়েছি আমেনা, আমি তো চিনতে পারি না, তুমি একবার নজর করে দেখো এ পাগড়ি খানার আঙ্গুঠি খানা কার আছে। যেমনই আমেনা নজর করে দেখছেন অন্য জনের ছিল না, বাবা আব্দুল্লাহর পাগড়ি খানার আঙ্গুঠি খানা। আমেনা বলছেন কোথায় আছে বাবা বলো। আব্দুল মোত্তালিব বলছেন ছেলেরা তোমাদের একটা কথা বলে দিলাম, আমার আব্দুল্লাহকে যদি একবার তোমরা আমাকে দেখিয়ে দাও তবে যতদিন বাঁচবো তোমাদের সাথে আমি রাখালি করব। একবার দেখিয়ে দাও, আমি আমেনার কান্না দেখতে পারি না, আমি আমেনার দুঃখ দেখতে পারি না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো একবার আঙুলের দিকে তাকিয়ে দেখো। মা যেমনই আমেনা তাকিয়ে দেখছেন, বলছেন মা কি আছে? বলল বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। কইছে মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে, আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। বলুন আমেনার অবস্থা কি হতে পারে? আমেনা মাটিতে পড়ে গেছে, আব্দুল মোত্তালিব কাঁদছে,
আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা চলে গেল। আব্দুল মোত্তালিবও কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আল্লাহ আমি কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছেন, আমেনা আছে বাবা, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলল ওরে ছেলেরা দেরি করো না, তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, আমি আমার আব্দুল্লাহকে হারালাম, বেশি দেরি হলে আমার আমেনাকে হারিয়ে দেব। বাবা পানি নিয়ে আসা হইল, বাবা গো চোখে মুখে ছিটা মেরেছে, আমেনা যেন দাঁতি খুলে গেল আর উঠে যেন কাঁদতে আরম্ভ করেছে। কানতে কানতে বলছেন আব্বা গো, আব্বা গো সব শেষ হয়ে গেল আব্বা, আমার স্বামী ছেড়ে চলে গেল। আব্দুল মোত্তালিব মুখে কথা বলে না, শুধু বাবা জমিনে পড়ে পড়ে কান্দে। আমেনা বাবা গো দেরি করলো না, আমেনা দেরি করলো না, কানতে কানতে গেল যেই জায়গাতে আব্দুল্লাহর কবরখানা ছিল, কবরের পাশে গিয়ে বসে গেছে আর বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো, তবে একটা কথা আপনাকে বলে দিই, আমার যদি ইন্তিকাল হয়ে যায় তবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও, আপনার পাশে আমাকে জায়গা দিও। আমেনা কান্দে, ডুগরে ডুগরে কান্দে স্বামীর জন্য। আব্দুল মোত্তালিব বৃদ্ধ দৌড়িয়ে গেলেন, আমেনার হাতখানা ধরেছে আর বলছে আমেনা চল, তাড়াতাড়ি করে বাড়ি চল। আমেনা বলছে আমি যাব না, আমি যাব না, আমি স্বামী ছাড়া কেমন করে যাব। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনা রে, কপালে যেটা লেখা আছে মা সেটা হবে, চল বাড়ি চল। মা আমেনা বাবা গো উঠে দাঁড়িয়েছে। বলুন বাবা, কোন মা যদি স্বামীর কবরখানা দেখে ওই মা নিজের দিলকে থামতে পারবে না, ওই মা যেন ডুগরে ডুগরে হাইরে আমেনা ডুগরে ডুগরে স্বামীর জন্য কাঁদছে বাবা। আব্দুল মোত্তালিব মা আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে মা আমেনা স্বামীকে হারায়া বাবা আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে থাকলো। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছে না, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে বাবা, স্বামী হারার ব্যথা কতটুকু হয়, যে মায়ের স্বামী নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। আমেনা স্বামী হারিয়ে দিলে না, বাবা গো হারাইয়া যেন মক্কার দিকে রওনা দিয়েছেন। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আর তোমাকে কাঁদতে হবে না মা, চল বাড়ি চল। আমেনা যাচ্ছেন শ্বশুরের সাথে, বাবা এক পা দুই পা করে যাচ্ছেন আর বারবার করে পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। আব্দুল মোত্তালিব বুঝে গেছে আমেনা শুধু নিজের স্বামীর কবরখানা দেখছেন, সান্ত্বনা দিচ্ছেন আমেনা তুমি আর পিছনে ঘুরে দেখিও না রে মা, চলো মা তোমাকে নিয়ে যাব। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে গেলেন বাবা। যেমনই বাড়ি নিয়ে যেতে নাই বাবারা ভাইরা ওগো মা বোনেরা, আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছেন, ওরে বেটি আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি, তোমাকে একটা কথা জানিয়ে দি মা, ওরে বেটি আমেনা কেউ যদি তোমাকে কিছু খাবার দেয় মা তুমি আমাকে না বলে খেও না,
যদি কেউ তোমাকে কোনো জায়গাতে ডাকে মা আমার পারমিশন ছাড়া যেও না। ওরে বেটি আমেনা, আমার কলেজা টুকরো তোমার কদমের নিচে বিছিয়ে দেব মা, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনার কাটা ঘায়ে বাবা গো সুন্দর করে মহলম লাগিয়ে দিলেন। বাবা গো আমেনাকে সান্ত্বনা দিলেন, কিন্তু মা আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন বাবা, বারবার স্বামীর কথাটা মনে পড়ছে। ঘরের মধ্যে আমেনা যখন গিয়েছেন বাবা, স্বামীর কথা মনে পড়ে গেল। আমেনা এতক্ষণ আসতে কেঁদেছিল, আমেনার মনে হতে দিলখানা ফেটে গেল। মা আমেনা ভাবছেন আল্লাহ গো, আজকে আমি জোরে যদি কাঁদতাম হয়তো আমার সিনাটা ফেড়ে যেত। আল্লাহ গো, মা বোনদের জোরে কাঁদতে নাই, আমেনা তবুও সহ্য করতে পারে না। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ গো, আমেনার আবার কি হইল। আবার ঘরে যাচ্ছেন বন্ধুরা, মা আমেনার চোখ দিয়ে পানি ঝরছে বাবা গো, স্বামীর জন্য এত কেঁদেছেন। আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখের পাতাগুলা ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আল্লাহ উম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে না? 11:30 পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, আর আধা ঘন্টা থাকতে হবে, 12টা বাজাইতে হবে। আমার মা বোনেরা বাড়ি যাওয়ার মন করে না কাউরি। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকলেন, স্বামীকে হারিয়ে দিলেন বাবা।